ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে প্রত্যেককে তিনি শাসাচ্ছেন এবং বলছেন, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে তাহলে তাকে আমি হত্যা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। রাসূল সাল্লামের কপালে তিনি একটা চুমু দিলেন, বের হয়ে এসে তিনি বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরাল্লাহা শাইআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গিয়েছেন। তিনি যদি মারা যান অথবা তিনি যদি যুদ্ধের ময়দানে নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের পূর্ব ধর্মের প্রতি ফিরে যাবে? যে পূর্ব ধর্মের প্রতি ফিরে যায় সে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শুকর আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই প্রতিদান প্রদান করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ রিয়েলি ডাইড, তিনি সত্যিই মারা গিয়েছেন। সেজন্য আমি আপনাদেরকে বলি প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যদি কারো বেঁচে থাকার অধিকার থাকতো তাহলে তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কিসের আশায়, কিসের প্রত্যাশায় এরকম করে বেড়াচ্ছেন? আপনাকে মৃত্যু হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি আপনাকে দাঁড়াতে হবে না? সেই সময় কি আপনার শির কেমন হবে, আপনার মাথা কেমন হবে, আপনি কিভাবে দাঁড়াবেন? এমন অনেক লোক আছে, মুসলিমরা এমন একটা জাতি, তারা রিট্রোস্পেকশন মানে হচ্ছে বারবার দে কাম ব্যাক টু দেমসেলভস, তারা তাদের নিজেদের দিকে ফিরে যায়। ইংরেজিতে বলা হয় আপনি ইফ ইউ ওয়ান্ট টু গো ব্যাক টু ইউর ফিট, যদি আপনি আপনার পায়ের দিকে যদি ফিরে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার হাঁটু এর দিকে আপনাকে একটু নিচু হতে হবে, আপনাকে একটু নিচু হতে হবে। আপনি যদি উন্নত হতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজের ব্যাপারে চিন্তা করতে হবে, নিজে গত জীবন পর্যন্ত কি করেছেন এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। অনেক লোক আছেন, আনডিসিপ্লিন ম্যান ইজ এ রিস্ক ফর হিমসেলফ অ্যান্ড থ্রেট ফর দ্য সোসাইটি। একজন মানুষ যে তার জীবনকে পরিচ্ছন্নভাবে পরিচালনা করে না, সে তার নিজের জন্য ধ্বংসাত্মক এবং সমাজের জন্য ভয়ঙ্করভাবে ধ্বংসাত্মক। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্ট্রেইট পথে যদি না চলেন তাহলে এইভাবেই দিন আপনার নিজের জন্য আপনি ধ্বংস করলেন এবং অন্যের জন্য আপনি ধ্বংস করলেন। আপনার নিজের জন্য আপনি কল্যাণকর হলেন না এবং অন্যের জন্য আপনি কল্যাণকর হলেন না। সকল অবস্থায় আমি মাঝে মাঝে যখন বিভিন্ন ধ্বংসস্তূপের দিকে তাকাই, বিভিন্ন জায়গায় লোকেরা ধ্বংস হয়েছে, বিভিন্ন জায়গায় এলাকা ধ্বংস হয়ে গিয়েছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, মানুষ সেগুলো ধ্বংস করে দিয়েছে, অথবা হতে পারে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয় বলে যেগুলো বলা হয়, অথবা সেগুলো ভূমিকম্প বা ইত্যাদি কোনো কিছু সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং সেখানে যখন আমি লোকদেরকে খুঁজি, লোকদেরকে দেখি যে তারা খুঁজতে থাকে যে তাদের আত্মীয় স্বজন কোথায় তাদের আত্মীয় স্বজন কোথায়, তাদের বাড়িঘর, এগুলো তারা যখন পাগলের মতো খুঁজতে থাকে, তখন আমার রাসূল সাল্লাল্লাহু একটি কথা মনে পড়ে যায়। আমি ওরা কি খোঁজে সেটা আমি বলি না, আমি অন্য একটা খোঁজার কথা তখন বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নাহু উতিরা লাহু বাইত মালুহু ওয়া আহলুহু, কোন একজন ব্যক্তি যার আসরের সালাত ত্যাগ হয়েছে তার থেকে যেন ছিনিয়ে নেওয়া হলো তার পরিবার এবং তার সম্পদ। যে ব্যক্তি আসরের সালাত আদায় করতে পারেনি, তার পরিবার এবং তার সম্পদ যেন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, সব কিছু যেন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। একদিকে ন্যাচারাল ডিজাস্টার হ্যাজ ডিস্ট্রয়েড এভরিথিং, হ্যাজ টেকেন এভরিথিং অ্যাওয়ে ফ্রম ইউ, ন্যাচারাল ডিজাস্টার সব কিছু আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে, অথবা সামবডি হ্যাজ বম্বড ইউ ইন্টেনশনালি অ্যান্ড ড্যামেজড অ্যান্ড ডিস্ট্রয়েড এভরিথিং অফ ইউরস প্রপার্টি অ্যান্ড ইউর পারসনস। কেউ হয়তো বোম মেরে আপনার সব কিছু ধ্বংস করে দিয়েছে, আপনি খুঁজছেন, কিন্তু এই ডিজাস্টারের চেয়েও অনেক বড় ডিজাস্টার আছে। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান, আখিরাতকে ভুলে যান, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভুলে যান, তখন আসলে সব কিছু আপনার কাছ থেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন যে একদল লোক আছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুমিনু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। একদল লোক তারা সেই দিন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে তারা সেদিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেতে চাইবে, কিন্তু কোনো পরিত্রাণ সেদিন তাদের নাই, কোনো উপায় সেদিন তাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ফিরে আসা, আমাদের ফিরে যাওয়ার পূর্বে ফিরে আসা উচিত। সেজন্য আমি বলি যে কাম ব্যাক টু আল্লাহ বিফোর ইউ গো ব্যাক টু হিম, টার্ন টু আল্লাহ বিফোর ইউ রিটার্ন টু হিম। আল্লাহর কাছে ফিরে যাওয়ার পূর্বে আল্লাহর কাছে ফিরে আসুন। মৃত্যুর মুখে পতিত হওয়ার পূর্বে মৃত্যুকে স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন, আকসিরু মিন হাদিম আল-লাযযাত আল-মাউত, আকসিরু মিন যিকরি হাদিম আল-লাযযাত আল-মাউত
তোমরা তোমাদের এই পৃথিবীর মধ্যে মগ্ন থাকার এই চিন্তাকে যা কিছু ধ্বংস করে দেয় সেটিকে তোমরা বেশি বেশি স্মরণ করো, আর সেটা নাম হলো মৃত্যু। সেটাকে তোমরা স্মরণ করো। আমি এই কথা কেন বলছি, ভূমিকা এত লম্বা সময় জন্য নিলাম। এখন আমাদের ফুরফুরা ভাব, কারণ কি 30 লাখ কি আছে এখন, ওই যে কোভিডের টিকা আমাদের কাছে চলে এসেছে, অতএব এখন যেমনি মনে চায় সামনে চলো। এতদিন তো ঘরের মধ্যে আবদ্ধ ছিল, এখন সিনেমা, নাটক এবং গান, বাদ্য, ইত্যকার সব কিছুতে আমরা আগের মতো মগ্ন হয়ে যাব, কারণ এখন টিকা চলে এসেছে। টিকা তো আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাবেই। কি মনে হয় আপনার? কত টিকাধারী মৃত্যুর মুখে পতিত হয়েছে, আর কত লোক তারা টিকা নেয় না, কিন্তু তারা বছরের পর বছর, যুগের পর যুগ তারা বেঁচে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন জীবন এবং মৃত্যু দেওয়ার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কার মৃত্যু হবে, কখন কার জীবন, কতদিন পর্যন্ত কে বেঁচে থাকবেন, এটা কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেজন্য আমাদেরকে রিফ্লেকশন করা দরকার। একবার এক ডক্টরের কাছে গেল একজন, বলল যে আপনার এখনই সার্জারি লাগবে, মেডিকেল ইন্টারভেনশন, সার্জিক্যাল ইন্টারভেনশন, এখনই আপনার অপারেশন করতে হবে। তবে ভালো অপারেশন করতে হবে, তাহলে আপনার কাছে যা কিছু হয় সব আমাকে দিয়ে দেন। তোমাদের তার মোবাইলটাও ছিল, বলে ঠিক আছে আমার মোবাইলটা, তো আপনাকে মোবাইলটা দেওয়ার আগে আমার কিছু মেসেজ ডিলিট করতে হবে। কি করতে হবে? কিছু মেসেজ ডিলিট করতে হবে। সাম পিপল আর দেয়ার or delete something before their death। প্রিয় ভাইরা, আপনি আপনার লেগাসি যা কিছু আপনি রেখে যাচ্ছেন এগুলোকে ডিলিট করবেন। কত ডিলিট করবেন? এখন তো ডিজিটাল করাপশনের যুগ। ডিজিটাল করাপশন বলতে বুঝেন না, আমি অর্থনৈতিক করাপশনের কথা বলছি না, অন্য বহু ধরনের করাপশন আছে। ডিজিটাল করাপশন, ডিজিটাল লেগাসি অফ এভিল। আমরা একটা সময় ছিল যখন আমাদের ডিজিটাল লেগাসি অফ ইভিল ছিল না। মেনি পিপল আর দেয়ার, অনেক লোক আছে তাদের ডিজিটাল এবং নন ডিজিটাল লেগাসি অফ ইভিল আছে। তাদের গোটা জীবনের পত্র পল্লবে যেখানেই গিয়েছে, যা কিছুই করেছে, তম্মদে সব কিছুই কি অপরাধের লেগাসি আছে, অপরাধের ঐতিহ্য রয়েছে। আপনি কত ডিলিট করবেন? আপনি এখান থেকে ডিলিট করতে পারেন, মোবাইল থেকে ডিলিট করলেন, কিন্তু আপনার আমল নামা থেকে তো ডিলিট হলো না। আমল নামা থেকে ডিলিট করার জন্যে যে সকল আয়োজন এবং প্রয়োজনগুলো আছে সেগুলো অর্জন করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। একজন ব্যক্তি মৃত্যুর আগে, মৃত্যুর সময় তিনি যদি বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাইলে কোনো কাজে লাগবে না, তার আগেই বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে ক্ষমা চাইতে হবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সু হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। একদল লোক যারা কাফের অবস্থায় মারা গিয়েছে, একদল লোক আবার তাদের মৃত্যু তাদের মুখের সামনে উপস্থিত, এই সময় তারা তওবা ইস্তেগফার করলো। আর একদল লোক তারা মারা গেল, অন্যরা তাদের জন্য তওবা ইস্তেগফার করলো। এই সকল লোকদের জন্য কোনো ক্ষমা নাই, এই তওবা ইস্তেগফারের কোনো অর্থ নাই। মৃত্যুর পর আপনি হাজার হাজার লোকদেরকে ডেকে আপনি আপনার জন্য তওবা ইস্তেগফারের ব্যবস্থা করবেন, অথবা আপনার যখন মরণ সম্পন্ন মৃত্যুর সাইন আপনার সামনে স্পষ্ট, তখন চারিদিকে কেউ আপনাকে বলবে বলেন আস্তাগফিরুল্লাহ, আর আপনার মুখে দিয়ে তখন আস্তাগফিরুল্লাহ বের হবে না। অথবা আপনি বলতে চাইবেন আস্তাগফিরুল্লাহ, and you are expecting that you will be forgiven by Allah subhanahu wa ta'ala. This is not the law of Allah subhanahu wa ta'ala. This is not the sunnah of Allah subhanahu wa ta'ala. আল্লাহর সুন্নাহ হচ্ছে consciously you will have to remember and repent to Allah subhanahu wa ta'ala. Consciously আপনি যখন এখন জীবিত আছেন, এখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার ক্ষমা প্রার্থনা করুন। ডিজিটাল লেগাসির কথা আমি বলছি, লেগাসি অফ ইভিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। একদল লোক আছে তারা তাদের মৃত্যুর সময় বহু কিছু তারা রেখে যায়, অট্টালিকা, বাগান বাড়ি এবং তাদের সম্পদ, বিশাল ম্যান পাওয়ার, প্রপার্টিজ, বহু কিছু তারা রেখে যায়, কিন্তু তাদের মৃত্যুর পর কেউ একটা ফটো তাদের জন্য চোখের পানি ফেলে না। এমনকি ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, এমনকি আসমান এবং জমিনের একটা অংশ তাদের জন্য একবারের জন্য কান্না করে না। তার মানে হচ্ছে, প্রিয় ভাইরা বোনেরা, তার মানে হচ্ছে কোন একজন ব্যক্তি, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কোন একজন ব্যক্তি যখন মারা যায়, সে দুনিয়াতে যে সকল জায়গাগুলোতে আল্লাহকে স্মরণ করেছিল, আল্লাহর ইবাদত করেছিল, ওই জায়গাগুলো ওই ব্যক্তির নাম স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদতে থাকে, হে আল্লাহ, আমি ওই ব্যক্তিকে মিস করছি, আমি ওই ব্যক্তিকে মিস করছি। আসমানের যেই জায়গা দিয়ে তার আমল নামাগুলো তার কাছে আসতো, তার আমল নামাগুলো আল্লাহর কাছে যেত এবং তার জন্য তার কাছে রিজিক আসতো, ওই জায়গাগুলো ওই ব্যক্তিকে মিস করে এবং আল্লাহর কাছে কেঁদে বলে, হে আল্লাহ, ওই ব্যক্তির আমল নামা আমার এই জায়গা দিয়ে তোমার কাছে উঠতো এবং এই স্থান দিয়ে তারা রিজিকগুলো তার কাছে যেত, হে আল্লাহ, আমি ওই ব্যক্তিকে বড্ড মিস করছি। এমন একটা লেগাসি তৈরি করুন যে এমনকি শুধু মানুষ নয়, পৃথিবীর বিভিন্ন স্থান আপনার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য ইস্তেগফার করবে। এমন একটা লেগাসি আমাদের প্রত্যেকের তৈরি করে যাওয়া দরকার। আমি বলছিলাম যে হোয়াট সর্ট অফ লেগাসি ইউ আর লিভিং বিহাইন্ড।
আপনি কেমন লেগাসি রেখে যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন একজন ব্যক্তি যদি মারা যায় তাহলে তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা লেগাসি সেখানে খুলে থাকে। একটি হচ্ছে তার কোনো সন্তান যদি তার জন্য দোয়া করে, এমন কোন ইলম চর্চা করলো যে ইলমের লেগাসি সে রেখে গিয়েছে, লেগাসি অফ গুড, লেগাসি অফ ভার্চু, লেগাসি অফ ইভিল। একদল লোক তারা লেগাসি অফ ইভিল রেখে যাচ্ছে, লেগাসি অফ ইভিল, এত ব্যাপক পরিমাণ অপকর্ম রেখে যাচ্ছে যে অপকর্ম সে কতজনের কাছ থেকে এর জন্য সে মুক্তি কামনা করবে অথবা ক্ষমা প্রার্থনা করবে, কতজনের কাছ থেকে? কোনো সুযোগ নাই। আবার একদল লোক আছে তারা যা কিছু করেছে তাদের গোটা জীবনটাই ছিল কল্যাণকর, তারা সন্তান রেখে গিয়েছে কল্যাণকর, এবং তারা যে ইলম চর্চা করেছে সেটাও ছিল কল্যাণকর, এবং তারা যে কাজগুলো করেছে সাদকাতিন জারিয়াতিন, এমন কাজ করেছে এই কাজগুলো তাদের মৃত্যুর পরে এগুলো কল্যাণকর কাজ হিসেবে মানুষের কাছে পরিগণিত হয়েছে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এটিও কিন্তু ঈমানের একটা লক্ষণ, যে ব্যক্তি তার মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছে। এমন অনেক অনেক ব্যক্তি আছে, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমি দেখেছি অনেক বন্ধু থেকে অনেক বন্ধুকে ছিনিয়ে নেওয়া হয়েছে, অনেকে পাহারা দিচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু তারপরেও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, কেউ কাউকে কোনো অবস্থায় রক্ষা করতে পারবে না। সেজন্য বেটার ওই ব্যক্তির জন্য, তার জন্য উত্তম হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের চিত্রায়ন করেছেন সূরাতুল মুমিনিনে। আল্লাহ সুবহানাহু মুমিনুন, সূরাতুল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্রায়ন করলেন মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন। একদল লোক হচ্ছে মুস্তাকবিরিন, তারা অহংকারে ফেটে পড়ে, অহংকারী। এই অহংকার কিন্তু আমি নেগেটিভ অহংকারের কথা বলছি না, আমার পাওয়ার আছে, আমার পার্সন আছে, অথবা আমার প্রপার্টি আছে, পিপিপি 3P, এই পিপিপি কারণে তিনি, অথবা তার মাসল আছে 3M, মাসল আছে, মানি আছে এবং ম্যান আছে, মাসল, মানি এবং ম্যান, তার অনেক লোক আছে তার পক্ষে, এবং তার অনেক সম্পদ আছে, এবং তার কি পেশি শক্তি আছে। এইরকম এম এর কথা অথবা আমি পি এর কথা বলি না, সত্যিকার অর্থেই লোকজনের মধ্যে একদল লোক আছে তারা, এটা নেগেটিভ অহংকার, অ্যারোগেন্স। আবার কিছু পজিটিভ অহংকার আছে। পজিটিভ বলতে পজিটিভ না, আমি আবারও বলি যে সব পজিটিভই পজিটিভ না। কিছু কিছু লোক আছে তারা মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, অথবা তারা এই করে অনেক অনেক দিনদার আল্লাহওয়ালা বলে নিজেদেরকে পরিচিত করতে চায়, কিন্তু তাদের অহংকারে কোনো সীমা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাফেরদের, মুশরিকদের, মক্কা বাইতুল্লাহ যারা কাজ করতো, বাইতুল্লাহর খেদমতে যারা নিয়োজিত ছিল, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুস্তাকবিরিনা বিহি, ওই কাজের উপর ভিত্তি করে তারা প্রচন্ড অহংকারে তারা নিমজ্জিত ছিল। মুহাম্মদের প্রতি ঈমান না আনলে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাবার খেদমত করছি না, কাবার রবের আমরা কাজ করছি, যে কাবার আমরা এত কাজ করছি, কাবা নির্মাণ, চিত্তকার, কাবায় যারা হজ করতে আসে তাদের পানি পান করা, জাআলতুম সিকায়াতাল হাজি ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা মনে করতে এগুলো করলেই সবকিছু হয়ে যায়। এটি এক ধরনের অহংকার। শয়তান মানুষকে এর মাধ্যমে ধোঁকা দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ধোঁকার ব্যাপারে অনেক ধরনের কথা বলেছেন। শয়তান এইভাবে ধোঁকা দেয়, ওইভাবে ধোঁকা দেয়। তো আমাদের কিছু পজিটিভ ধোঁকা আছে শয়তানের। কোনো সময় দেখবেন যে আপনার মধ্যে একটা অহংকার, আমাকে কেউ যদি আপনাকে দিনের কথা বলে তাহলে আপনি অহংকারে ফেটে পড়েন, আমি কি তোমার চেয়ে দিন কম বুঝি নাকি? আমি কি কম জানি? তুমি আমাকে নসিহত দেওয়ার কে আছো? তুমি কেন আমাকে নসিহত দাও? একদল লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদেরকে যখন ইযা কিলা লাহুমুত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন অহংকারে সে ফেটে পড়ে, ওই ব্যক্তির জন্য জাহান্নামই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তির কথা চিত্রায়ন করেছেন। এগুলো হচ্ছে পজিটিভ দৃষ্টি, মানে ডান দিক থেকে শয়তান আপনাকে যখন আক্রমণ করে তার কিছু চরিত্র, তার কিছু নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকদল লোকে, এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা কি সামিরান তাহজুরুন, তারা সামিরান অর্থাৎ তারা হচ্ছে বিভিন্ন ধরনের গল্পে তারা ব্যাপক পরিমাণ ব্যস্ত থাকে। আপনারা যারা গাল গল্পের বিভিন্ন ধরনের নমুনা আছে, এখন তো ডিজিটাল ডিজিটাল গল্প বুঝেন তো? যেমন আপনি প্রতি মুহূর্তে শুধুমাত্র ইউটিউব, ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া, টুইটার ইত্যাদি নিয়ে, ইনস্টাগ্রাম নিয়ে প্রতি মুহূর্তে ব্যস্ত। কোথায় কমেন্ট করবেন, কোথায় শেয়ার করবেন, কোথায় লাইক দেবেন, কে কতজন আপনাকে লাইক দিচ্ছে, বারবার আপনি সেখানে যাচ্ছেন, এগুলোই আপনার কাজ। আমি অন্য সময় বলেছিলাম যে মেবি দ্যাট ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর এভরি লাইক ইউ পুট। হতে পারে যে প্রত্যেকটা লাইক এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হতে পারে প্রত্যেকটা কমেন্টের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হতে পারে প্রত্যেকটা শেয়ারের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিছু লোক আছে লাইক খোর, কমেন্ট খোর এবং শেয়ার খোর, এইটাই তার একমাত্র কাজ। প্রতিদিন কত ঘন্টা তিনি এর মধ্যে কাটান এটা আল্লাহ ছাড়া কেউ জানেন, তিনি নিজেও জানেন না। কারণ ওর মধ্যে ঢুকলে তিনি, এটা হচ্ছে ডিজিটাল মাতলামি, ওর মধ্যে ঢুকার পরে তিনি কি হয়ে যান? সেখানে তিনি মাতাল হয়ে যান। মাতাল মানে হচ্ছে ইনটক্সিকেটেড, ড্রাঙ্কেন, ওইটাও তাকে মাতাল করে দেয়। ওর ওইখানে তার হিতাহিত জ্ঞান তারা থাকে না, জ্ঞান শূন্য হয়ে সে সেখানেই ঢুকে যায়। এখানে সে চলতেই থাকে অব্যাহতভাবে। কয়েক ঘন্টা চলার পর তার হুঁশ ফিরে আসে, ও আজকে তো আমি কয়েক ঘন্টা এখানে কাটালাম, কিন্তু এর মধ্যে তিনি তো চলছেনই। এটি এক ধরনের ডিজিটাল ডিলিংকুয়েন্সি,
ডিজিটাল ডেলিনকোয়েন্সি, এই ডেলিনকোয়েন্সির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আপনি এবং আমি, আমার এই যে গুরুত্বপূর্ণ সময়, এই সময়টাকে আমি কোথায় ব্যয় করছি? আমি কি প্রতি মুহূর্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এগিয়ে যাচ্ছি কিনা? সেটি একটি বিষয়। আমি বলছিলাম যে আমরা যে চ্যাটিংয়ের কথা বলছি, চ্যাটিং, আপনি চ্যাট বক্সে যান, প্রতি মুহূর্তে শুধুমাত্র চ্যাটিং, মেসেঞ্জারের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইউটিউবে অথবা ধরুন আপনার ফেসবুকে, এই যে চ্যাট, ফর এভরি চ্যাট আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই জন্যে আমি সাধারণত বলে থাকি যে আপনারা যতক্ষণ এখানে সময় দিয়েছেন, এই তথাকথিত ডিজিটাল ওয়ার্ল্ডে যতক্ষণ সময় দিয়েছেন, ততক্ষণ প্রকৃত ওয়ার্ল্ডে আপনার সময় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান বাড়িয়ে দেবেন। জ্ঞান ওইখান থেকে খোঁজার প্রয়োজন নেই। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় পাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জ্ঞান বাড়িয়ে দেবেন। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান বাড়িয়ে দেবেন। জ্ঞান অর্জন রিয়েল ওয়ার্ল্ড থেকে করুন। আমি সে কথা বলিনি যে সেখানে আপনারা যাবেন না, কিন্তু ইউ শুড স্পেন্ড লেস টাইম ইন দোজ ডিজিটাল ওয়ার্ল্ডস ও দোজ ডিজিটাল এরিয়াস। সেখানে আপনি যত পারেন কম সময় ব্যয় করুন। কিন্তু সেখান থেকে যদি আপনি আপনার নিজকে বিরত রাখতে চান, ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাদের যেটা করা দরকার, যতটুকু সময় ওখানে আপনি ব্যয় করবেন, ঠিক ততটুকু সময় আপনি কোরআনের জন্য ইনভেস্ট করুন। কোরআন পড়ুন। যদি আজকে 1 ঘন্টা আপনি ওইখানে ব্যয় করে থাকেন, তাহলে 1 ঘন্টা আপনি কোরআনের জন্য ব্যয় করুন, কোরআন তেলাওয়াত করুন। দেখবেন যে এরপর থেকে আপনি ওইখান থেকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। ডোন্ট মেক ইট অ্যাজ অ্যান অ্যাডিকশন ফর ইউ। এটাকে আপনি অ্যাডিকশন বানাবেন না, এটাও কিন্তু অ্যাডিকশন, এটাও অ্যাডিকশন। এই অ্যাডিকশনের মধ্যে আমরা ঢুকে যাওয়ার কোনো প্রয়োজন। একদম লোক সামিরান, আমি অনেকেরই জানি, বিশ্বাস করুন, বিলিভ মি, আপনারা যারা এখানে আছেন এবং যারা পরবর্তীতে শুনছেন তাদেরকে বলবো যে আপনারা অনেকে বলেন যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিন প্রচার করি। আমি জানি না কোন দিন প্রচার করে। দিন প্রচার না করলেও তার চেহারাটা প্রচার হয়, এটা কমপক্ষে সত্য। চেহারাটা প্রচার হচ্ছে, তিনি অনেকের কাছে পরিচিত হচ্ছেন এবং তার মধ্যে একটা ভাব তৈরি হয় যে আমি তো অনেক সমাদৃত, অনেক পরিচিত, বহু লোক আমারে ফলো করে অথবা বহু লোক আমাকে শুনে, আমাকে দেখে, ইত্তকার, তার মধ্যে একটা ভাব তৈরি হয়, অহংকার তৈরি হয়। এগুলো থেকে যুগের শ্রেষ্ঠতম ওলামায়ে কেরাম, তাদেরকে কেউ চিনত না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক অনেক লোক আছে তার আসমানবাসীর কাছে পরিচিত, কিন্তু দুনিয়ারবাসী তাদেরকে চেনে না। দুনিয়ার কেউ তাদেরকে চেনে না, কিন্তু আসমানবাসী তাদেরকে ব্যাপকভাবে চেনে। আপনি দুনিয়াবাসীর কাছে পরিচিত কিন্তু আসমানবাসীর কাছে অপরিচিত। এই জীবন দিয়ে আপনার কি হবে? আপনার বরং দুনিয়াবাসীর কাছে পরিচিত কম এবং আখিরাত এবং আসমানের অধিবাসীদের কাছে বেশি বেশি পরিচিত, এইটাই বরং আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিয়ে আসবে। যত কম পরিচিত হওয়া যায় সেটি আমাদের জন্য অনেক অনেক বেশি কল্যাণকর। আমি পজিটিভ পরিচিতির কথা বলছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সবচেয়ে বেশি পরিচিত কে? তাকেই গোটা পৃথিবী জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচিত বানিয়ে দিয়েছেন, অনলি বিকজ অফ হিজ ডিভোশন ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমার এবং আপনার মতো রাত জেগে তিনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেননি। রাত জেগে তিনি কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারেও এক দলের ব্যাপারে তিনি বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তাআমা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। যে একদল লোক আছে, তারা রাত জেগে তারা বিছানায় তাদের পিঠকে তারা ঠেকায় না, বরং রাত জেগে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে থাকে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। রাতে আপনি কিছু এক্সট্রা ইবাদত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাকামে মাহমুদ, মানে সম্মানিত স্থান প্রদান করবেন। এটা রাসূলের জন্য মাকামে মাহমুদ, কিন্তু আপনার এবং আমার জন্য এই দুনিয়া জুড়ে খ্যাতি, দুনিয়া জোড়া খ্যাতি হতে পারে। বিশ্বাস করুন, আমি জানি এরকম বহু লোকের যারা এগুলোর মধ্যে এত ব্যস্ত না, তো অনেকের কাছে পরিচিত হওয়ার জন্য কোনো ব্যস্ততা তাদের নাই, কিন্তু তারপরে গোটা পৃথিবী জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাম ছড়িয়ে দিয়েছেন। এটা অনলি বিকজ অফ দেয়ার ডিভোশন ফর আল্লাহ। কারণ আল্লাহর সাথে তারা পরিচিত, কানেক্টেড থাকতে চান। আল্লাহর সাথে কানেক্টেড থাকুন। সামিরান, চ্যাটিং উইথ আদার্স উইল নট মেক ইউ পপুলার অ্যান্ড ফ্যামিলিয়ার। অন্যের সাথে চ্যাটিং করা আপনাকে পপুলার ফ্যামিলিয়ার বানাবে না। ইফ ইউ হ্যাভ টু চ্যাট উইথ আল্লাহ, যদি কারোর সাথে আপনার চ্যাটিং করতে হয়, যদি কোনো গল্প করতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গল্প করুন। দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার সকল সমস্যার সমাধান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সাথে শিরক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজাম্মিল একদল লোকের কথা তিনি বলেছেন, ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিন। এমনকি ইফ ইউ হ্যাভ টু ফাইট ইন দ্য ওয়ে অফ আল্লাহ, বিং এনগেজড উইথ দ্য এনিমিস অফ আল্লাহ ইন দ্য টেরিবল ব্যাটলফিল্ড, ভয়ঙ্কর যুদ্ধের ময়দানেও তুমি আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছো, তখনও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যেও না। কারণ প্রকৃত বিজয়, যুদ্ধের ময়দানে প্রকৃত বিজয় যেমন আল্লাহর স্মরণের মাধ্যমে আসতে পারে, তেমনিভাবে যুদ্ধের বাইরেও তোমার রিয়েল লাইফে যে স্ট্রাগল, যে ফাইট, সেই ফাইটেও তুমি বিজয়ী হতে পারো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে। সামিরান, চ্যাটিং, এই জন্য আমি বলে থাকি ইমেল টু ফিমেল। একদল লোক আছে তারা ফিমেলের কাছে ইমেল করতে খুব ভালোবাসে, এবং একদল লোক আছে তারা তাদের প্রোফাইল পিকচারটা দিয়ে রাখে কোনো নারীর, কারণ সো দ্যাট
দে আর ইনভাইটেড। আমি বোনদেরকে বলছি যারা শুনছেন, আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট আপনার থাকতেও হয়, তাহলে এমন নাম ব্যবহার করুন যে নামের মাধ্যমে হয়তো কেউ বুঝবে না যে আপনি পুরুষ বা নারী, অথবা আপনি সেখানে প্রোফাইল পিকচার কিছুই ব্যবহার করবেন না। অনেক খুবই সুন্দরী একজন নারীর ছবি সেখানে দিয়ে রাখে ইন অর্ডার টু অ্যাট্রাক্ট, আই ডোন্ট নো হার হিডেন ইন্টেনশন, বাট অবভিয়াসলি ইট রেফার্স টু দিস। আপনি অমক অমকের ইয়ে দিয়ে রাখেছেন, কেউ আবার কিউট একটা বেবি দিয়ে রাখে, ইত্যকার, তাহলে অন্যরা এর মাধ্যমে আকর্ষিত হয়। আপনি কি মনে করেন যে শুধুমাত্র আকর্ষণ চেহারা দিয়ে? বহু দিক দিয়ে আকর্ষণ হতেই পারে। এগুলো অল অফ দিস আর স্যাটানিক ইনসিনুয়েশনস। এগুলো সবই শয়তান আমাদেরকে আকর্ষিত করে, শয়তান আমাদেরকে এইদিকে অনুপ্রাণিত করে। এবং একদল লোক আছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এদের ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সামিরান মানে হলো একদল লোক যারা যখন কোরআনের কথা শুনে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয়, তখন তার বিভিন্ন আলোচনা নিয়ে তারা ব্যস্ত থাকে। সেই প্রেক্ষাপট যখন কোরআন তেলাওয়াত করা হয়, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো না, বরং ওইখানে হইচই করো, তাহলে তোমরা বিজয়ী হতে পারবে। কাফের মুশরিকরা তাদের অনুসারীদেরকে এই কথা বলেছে। আমাদের অবস্থা তার চেয়ে ইয়ে কই। আপনি দেখবেন গান বাদ্যতে কোরআন তেলাওয়াত যেখানে হচ্ছে, কোরআনের আসর অথবা দ্বীনি আলোচনা ওইখানে নাই লোকজন, তারা অন্য জায়গায় ব্যস্ত। খেলাধুলা হলে তো ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের অভাব নাই, সেখানেই সকল ধরনের আয়োজন, কিন্তু দ্বীনি আলোচনা অথবা দ্বীনি আয়োজনের লোকজনের একেবারে অবস্থা নাই। সামিরানের এটার বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে, আধুনিক যুগের ডাইমেনশন, তৎকালীন যুগের ডাইমেনশন আছে। তারা সেটি করেছে, কিন্তু আমরা কি করছি? এবং 3 নম্বর হচ্ছে যে এই সকল লোকেরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দ্বীনের ব্যাপারে তারা মিথ্যা কথা বলতো। সামিরান এর 3টি অর্থ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন। এর মধ্যে আরেকটি অর্থ হচ্ছে যে তারা দ্বীন এবং ইসলামের বিরুদ্ধে তারা মিথ্যা কথা বলে তারা বেড়াতো। এগুলি তারা লিখতো এবং এগুলি তারা বিভিন্ন জায়গায় তারা বলে বলে বেড়াতো। আমাদের একটা সামিরানের একটা ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, যখন তারা কোনো কথা শুনে আযাউ বিহি, তারা ইমিডিয়েটলি এটাকে ছড়িয়ে দেয়। তারা যদি কোনো কথা শুনে তখন তারা কি করে? ইমিডিয়েটলি এটাকে ছড়িয়ে দেয়। কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে তাই প্রচার করে, যা শুনে তাই প্রচার করে। আমরা তো যা শুনে তার চেয়ে দ্বিগুণ প্রচার করি। আর মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট, যা শুনে তাই প্রচার করে, তাহলে আমরা ডাবল মিথ্যাচারে জর্জরিত হয়ে যাচ্ছি। অন্যরা তো তার চেয়ে অনেক অনেক বেশি করে। সত্যকে প্রত্যাখ্যান, এটিও সামিরানের অন্তর্ভুক্ত। যা কিছু সত্য তাকে আপনি প্রত্যাখ্যান করলেন, যা কিছু মিথ্যা তাই আপনি বলে বেড়ালেন অথবা তাকে আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরপর এই সকল লোকেরা হচ্ছে তারা কি করে? তারা তাহজুরুন, তারা প্রত্যাখ্যান করে, তারা হিজরুন মানে হলো কোনো ত্যাগ করা। তা কি ত্যাগ করে? তারা ভালো কিছু ত্যাগ করে, কিন্তু মন্দ কিছুকে তারা ইমিডিয়েটলি তারা গ্র্যাব করে সেটাকে তারা দ্রুত গ্রহণ করে। একদল লোকেরও টেন্ডেন্সি আছে, যা কিছু ভালো তা তারা প্রত্যাখ্যান করে, কিন্তু যা কিছু মন্দ তা তারা ইমিডিয়েটলি ক্যাচ করে। বলা হয় এটা আমাদেরকে জানানো হয়, যা কিছু নিষিদ্ধ তার প্রতি মানুষের আকর্ষণ নাকি বেশি, যা কিছু নিষিদ্ধ তার প্রতি আকর্ষণ বেশি। এটা আমাদের জন্য কখনোই ঘটে না, আলহামদুলিল্লাহ। যা কিছু নিষিদ্ধ তা থেকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে আমরা অবস্থান করি। কিছুদিন আগে আমি খুবই অবাক হয়েছি, বাংলাদেশে মদ খেয়ে একদল লোক মারা গেছে বিভিন্ন জায়গায়, এবং আপনারা শুনেছেন পত্র পত্রিকায় রিপোর্ট করেছে খারাপ মদ খেয়ে মারা গেছে, নিম্নমানের মদ খেয়ে মারা গেছে। আপনাদের কি মনে হয়, রুচি অথবা তার ইসলামিক আইডেন্টিটি কোন লেভেলে গেলে সে ওইটার নাম দিয়েছে নিম্নমানের মদ? তার মানে ভালো মাদের মদ খাইলে ওই ব্যক্তি আর মারা যেত না। আবার অন্যরা বলে যে আপনারা ওই জায়গা থেকে মদ খাবেন, তাইলে আর আপনাদের কোনো প্রবলেম হবে না, ওগুলো ভালো মদ খাবেন। মদেরও আবার ভালো এবং মন্দ ক্লাসিফিকেশন মুসলমানরা করছে, যাদের হাত দিয়ে এগুলো হচ্ছে ওরা মুসলমান দাবি করে তাদের নিজেদেরকে। আপনি এবং আমি তখন কান্না করি, আমি কাঁদি যে হায়, এই হলো মুসলমানদের অবস্থা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন, যা কিছুই মানুষকে মাতাল করে দেয় সবকিছুই হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শায়তান, এগুলো সবই শয়তানের নিকৃষ্ট কাজের অন্তর্ভুক্ত। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, অনেক বেশি যা কিছু বেশি পরিমাণ খেলে মানুষ মাতাল হয়, তার কম গ্রহণও কি হারাম। মদ অনেক বেশি খেলে মাতাল হয়, অতএব কম খেলে মাতাল হবে না, এটা তার জন্য জায়েজ নাকি? কি বলেন আপনারা? যা কিছু বেশি খেলে হারাম, বেশি খেলে মানুষ মাতাল হয়, তার কম গ্রহণ করলেও হারাম হয়ে যায়। সিগারেট অনেক বেশি খেলে লোকে কি মাথা ঘুরে পড়ে যাবে, এর জন্য তার কম খাওয়া তার জন্য হারাম, এক ফোঁটাও তার জন্য হালাল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি সে মদ খেলো, অতঃপর ফায়াকবালুল্লাহু লাহু সালাতাহু 40 ইয়াওমান, 40 দিন আল্লাহ তার ইবাদত কবুল করবেন, এটা হতে পারে না।
অত ওই ব্যক্তির 40 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল করবেন না। যে কোনো একজন ব্যক্তি মদ খায়, অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ, মাতাল রাসূলুল্লাহ এবং মাদক দ্রব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরাবুল খামারা শারিবুন হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন। একজন ব্যক্তি মুমিন থাকা অবস্থায় জিনা করতে পারে না, অর্থাৎ জিনা যখন করে তখন তার ঈমান থাকে না। চুরি, সে ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, অর্থাৎ যখন সে চুরি করে তখন তার ঈমান থাকে না। এবং সে মুমিন অবস্থায় মদ খেতে পারে না, মাদক দ্রব্য গ্রহণ করতে পারে না, অর্থাৎ যখন সে মাদক দ্রব্য গ্রহণ করে তখন তার ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস। অতএব এটা আমরা কিভাবে করি এবং আমাদের তথাকথিত মিডিয়া যারা আমরা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করি তাদের অবস্থাটা কি এই ক্ষেত্রে এবং আমাদের অবস্থা কি? আমাদের মধ্যে তো এখন গা সওয়া হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় এগুলো লাইসেন্স দেওয়া হচ্ছে এবং তারা এগুলো দেদারসে বিক্রি করছে। এটা 90% মুসলিম বলে আমরা আমাদের নিজেদেরকে দাবি করে থাকি। দিস সাচ এ সোসাইটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সোসাইটিকে ধ্বংস করে দেননি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, কিন্তু এটি আসলে ধ্বংস হয়ে যাওয়ার মতোই একটা সোসাইটি, গোটা পৃথিবী জুড়ে তাই হচ্ছে। সেজন্য বলছি প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই জীবনটা খুবই সংকীর্ণ, খুবই সংক্ষিপ্ত, এই জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে কাটান যদি প্রকৃত অর্থে সুখ পেতে চান, শান্তি পেতে চান। আপনি কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না, সব কিছুই আপনাকে রেখে যেতে হবে। যা নিয়ে যাবেন তার প্রতি আপনার ব্রতী হন, জীবনটাকে পরিশুদ্ধ করুন। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা, যে পরিশুদ্ধ করেছে সেই শুধুমাত্র পবিত্র। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। মানুষ কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের মধ্যে তৈরি করেছি, ওরা কষ্ট করে আমার কাছে পৌঁছতে হবে। শুধুমাত্র সুখের মধ্যে থেকেই, সুখের স্বপ্ন দেখেই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি পৌঁছবেন, তা সেটি একেবারেই এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনাকে পৌঁছতে হয়, আল্লাহ সুবহানাহু বলেছেন তোমাকে বিভিন্ন তাবকা, বিভিন্ন কষ্টের, তাবাকান আন তাবাক, তোমাকে বিভিন্ন কষ্ট গিরিপথ পাড়ি দিয়ে তোমাকে আমার কাছে আসতে হবে যদি তুমি আমার জান্নাত যদি তুমি পেতে চাও। এবং কোনো এক সময় আমি তোমাকে ডেকে বলবো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনকে পরিপূর্ণভাবে বোঝা এবং আমাদের গোটা জীবনকে পরিপূর্ণভাবে যাপন করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা একদিকে গোটা পৃথিবীকে দেখি আলো ঝলমলে, শুধু আলো আলো আলোর ঝলকানি, কিন্তু আলোর নিচে ভয়ঙ্করভাবে অন্ধকার আছে। আপনি যে সুখের পিছনে ঘুরেন ওই সুখের নিচেই পুরোটাই অন্ধকার, পুরোটাই দুঃখ। শুধুমাত্র যদি আপনি সুখের সংজ্ঞা জানতেন এবং সুখের সংখ্যা যদি আপনি সত্যিকার অর্থে বুঝতে পারতেন, সত্যিকার সুখ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। জান্নাতটাকে চেনা এবং জান্নাতকে বোঝা এটি আমাদের জন্য জরুরি। আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মারা গিয়েছেন। তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের দিকে যখন তিনি পাঠাচ্ছিলেন, মুআয ইবনে জাবালকে তিনি বললেন যে মুআয, হতে পারে তুমি এরপর আর আমার সাক্ষাৎ পাবে না, হতে পারে মুআয এরপর তুমি আমার সাক্ষাৎ পাবে না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন আর পিছনে ফিরে ফিরে তাকাচ্ছেন আর তিনি কাঁদছেন, কারণ রাসূল বলেছে যে মেবি দ্যাট ইউ উইল নট সি মি when you come back, তুমি আমাকে দেখবে না। এবং সত্যিকার অর্থেই যখন তিনি এসেছেন তিনি রাসূলকে পাননি। প্রিয় ভাইরা, রাসূল ইসলাম হয়তো বা নাই, আপনাকে হয়তো বা লক্ষ্য করে তিনি বলবেন না যে তিনি তাকে আপনি পাবেন না, অথবা আপনার মৃত্যু এইরকম কোনো ইন্ডিকেশন তিনি ওহীর মাধ্যমে দিতে পারবেন না বটে, কিন্তু কোরআনের পরতে পরতে পাতায় পাতায় লেখা আছে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহুর সামনে আমাদেরকে ফিরে যেতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে যেতেই হবে। মৃত্যুর সময় আমাদের সালাফরা তারা যা করতেন, তাদের মৃত্যুর সময়, মৃত্যুর আগে তারা তাদের সন্তানদেরকে ডেকে ওসিয়া করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। লুক এট দ্য ডায়ালগ বিটুইন দ্য ফাদার অ্যান্ড দ্য চিলড্রেন। পিতা এবং সন্তানের মধ্যে ডায়ালগটা কি একবার দেখুন, তারা কি নিয়ে আলোচনা করে। আপনারা কি নিয়ে আলোচনা করেন? তুমি বেশি ভালো করে পড়াশোনা না করলে তোমাকে ভিক্ষা করে খেতে হবে,
ভিক্ষা করে খাওয়া আর না খাওয়া, এটা কি পড়াশোনার উপর নির্ভর করে নাকি? কি মনে করেন আপনারা? ভালো করে না পড়লে কিন্তু ভিক্ষা করে খেতে হবে, এরকমই তো অবস্থা।